আল্লাহু আকবার। বন্ধুরা, ওয়ালাইকুম সালাম। ইফাত জামিলা স্নিগ্ধা, সঞ্জিদুল ইসলাম ফার্স্ট লাইভ ক্লাস করতেছে এই গ্রুপে। সঞ্জিদুল ইসলাম, তাহলে আগের অতগুলো ক্লাস হয়েছে, সব ক্লাসগুলো করে ফেলো তাহলে, ঠিক আছে? জেবা তাসনিম, আফরোজা আহমেদ, তাড়াতাড়ি জয়েন করো। আজ বেশ কিছু প্রবলেম সলভ হবে, অনেক কিউট কিউট ম্যাথ। অস্থির অস্থির ম্যাথ, ক্লাসই তো করে 40-50 জন, তাই না? হতাশ, আসো। বেশ কিছু প্রবলেম আছে। আজকের আলোচ্য যে অঙ্কগুলো সেগুলো আমি তুলে নিয়েছি, অনেকের এই প্রবলেমগুলো দেখা দিয়েছে, তোমরাও তুলে নাও। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √1 - e⁻²x, এটা একটা প্রবলেম। তারপরের প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন, তুলে নিও, তাড়াতাড়ি তুলে নিও, আমি কিন্তু মিশাই দেব। √sin of x minus alpha divided by sin of x plus alpha into dx, তোলা হয়নি তাই না? তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, তারপরে আমরা সলভ করব। তোলা হয়েছে? তারপরের প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন √cos 2x ডিভাইডেড বাই sin x, এটা অত্যন্ত কিউট একটা অঙ্ক। তাহলে 3টা প্রবলেম হয়ে গেল, তাড়াতাড়ি তুলে নাও। তারপরের প্রবলেমটা হচ্ছে আমরা এই ধরনের প্রবলেম সলভ করব আজকে। x⁻m ইন্টু a প্লাস b x⁻n অল টু দি পাওয়ার p ইন্টু dx, এটার বেশ কয়েকটা কেস আমরা আলোচনা করব এখানে, ঠিক আছে? মানে p এর মান ভগ্নাংশ হতে পারে, p এর মান পূর্ণ সংখ্যা হতে পারে, mn দেখা গেল পূর্ণ সংখ্যা হলো, ভগ্নাংশ হলো, ইত্যাদি বিভিন্ন কেস আছে। অর্থাৎ কোনগুলো ইন্টিগ্রেশন যোগ্য সেগুলো আমরা করে ফেলব। পরীক্ষা দিয়েছ কালকে? ও আচ্ছা আচ্ছা। সর্বপ্রথম এই প্রবলেমটা অত্যন্ত কিউট একটা প্রবলেম কিন্তু, ঠিক আছে? তো আমরা এ ধরনের প্রবলেম গতদিনই করেছি যে 1 - e⁻²x যদি আমরা t² ধরি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে e⁻²x আসবে, বাট e⁻²x তো উপরে নাই, উপরে একটা 2x নিতে হবে, নিচে একটা 2x নিতে হবে। তাহলে এখানে আমরা এইভাবে অঙ্কটা আগাইতে পারি যে 1 - e⁻²x এইটা ইকুয়াল টু t²। কারণ t² কেন নিলাম? কারণ এখানে যখন t² বসাবো তখন বর্গমূল করলে t আসবে, সুবিধা হবে, এই জন্য t নিলেও কিন্তু পারতাম। হ্যাঁ, তাহলে এটা ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস e⁻²x এর ডিফারেন্সিয়েশন 2 × e⁻²x, যে পাশে x থাকে সেই পাশে dx ইকুয়াল টু
টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টোয়াইস টি ডিটি। 2 আর 2 তো উড়ে যায়, তাহলে থাকে মাইনাস ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স ইকুয়াল টু টি ইন্টু ডিটি। দিস ইকুয়াল টু, এখন এইটা আবার দেখো, এই মাইনাস ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার 2x মানে টি স্কোয়ার মাইনাস 1, তাহলে অতএব dx ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিটি। তাহলে dx এর মান আমি টি এর মাধ্যমে পেয়ে গেছি, রাইট? সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx এর মান টি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিটি, ডিভাইডেড বাই মানে নিচে হবে এটার মান তো টি স্কোয়ার যার বর্গমূল টি, এই টি আর এই টি টি টাটা, তাহলে ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এটা কেমন মনে আছে তোমাদের সূত্রগুলো? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে 1/2 a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। কি ক্লিয়ার? তো এটার সাহায্য নিয়ে যদি আমরা এটা করি, সো দিস ইকুয়াল টু 1/2 a, এর মানে এখানে 1 ln of t minus 1 divided by t plus 1 প্লাস এখানে একটা c। দেখো কোনো আপত্তি যদি থাকে তোমাদের তাহলে আমাকে বলো, সেই আপত্তিটা আমরা কভার করে দিচ্ছি। বলো কোনো সমস্যা আছে, কোনো আপত্তি আছে কিনা? ইফাত জামিলা স্নিগ্ধা, তোমার কাছে তো ইয়া হবে। ইফাত জামিলা স্নিগ্ধা গতকালকে পরীক্ষায় কত পাইছো তাড়াতাড়ি লিখো কমেন্টে। গতকালকের প্রশ্নের যে ধারাটা ছিল বা যে মানটা ছিল, আমি অনেক খুশি যে আসলে নিজের কাজ নিজে করাটা সব থেকে বেটার। ভুল হোক সঠিক হোক, ভুল যদি হয় সেখান থেকে শিক্ষা গ্রহণ হবে, সঠিক হলে ভালো লাগাটার পরিমাণ বাড়বে। দেখো তোমাদের এই 10টা প্রশ্ন করতে, আমি তো 10টা প্রশ্ন করেছি জাস্ট 2টা লেকচারের উপরে। এই 10টা প্রশ্ন করতে গিয়ে আমার প্রায় 1.5-2 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। কি জন্য? অথচ আমি যদি কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে এসে প্রশ্নগুলো বসিয়ে দিতাম তাহলে কিন্তু 10 মিনিটও লাগতো না। আমি কি করেছি, ওই 1 নম্বর আর 2 নম্বর লেকচারে কী কী পড়িয়েছি ওগুলো তো আর মনে নাই আমার, যা পড়াই ওখানেই শেষ, আমার জীবনে মনে থাকে না। ওই লেকচারটা পাশে রেখে দেখছি যে কী কী পড়াইছি, কী কী কথা বলেছি, এর ভিতরে কী কী কনসেপ্টের অঙ্ক দেওয়া যায়, এই সব মিলে কিন্তু প্রশ্ন করা, ঠিক আছে? সেটার আবার সলভ শিট তৈরি করা, যে সলভ শিট কীভাবে দিলে ছেলেমেয়েরা দেশ তো আমি সামনে নাই, কিন্তু ওই সলভ শিট যেন কথা বলে, এই ধরনের। তার মানে আমি যদি এই প্রশ্নটা আমার কোনো ছাত্রকে দিয়ে করে নিতাম, বলে দিতাম তুমি 10টা প্রশ্ন করে দিও, ঠিক কিনা? ও কিন্তু হয়তো বা সে বুয়েটের যদি স্টুডেন্ট হয়, সে যদি রুয়েট কুয়েট চুয়েটেরও স্টুডেন্ট হয়, এই লেভেলের প্রশ্ন হবে না। কারণ আমি ওখানে প্রশ্ন দিয়েছি সব ক্যাটাগরি, যেন সর্বোচ্চ মেধাবীদের জন্যও আছে, মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টদের জন্যও আছে, আবার লো কোয়ালিটির স্টুডেন্টদের জন্যও আছে, রাইট? সবার জন্য এই প্রশ্ন আছে, তাহলে ওই দিকটাও চিন্তা রাখতে হয়েছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, দিব্যরায় এইভাবেই পরীক্ষায় প্রশ্ন হবে এবং আমি নিজেই সব প্রশ্ন করব, যত কষ্টই হোক না কেন। হ্যাঁ, পাওয়া যাবে। ওকে, ওকে, কোনো আপত্তি নাই। বলেছে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই এক্স কি করা সম্ভব? ওটা সম্ভব না। ইআরএফ ফাংশন ওগুলো আরও একটু তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তবে করতে পারবা। তাহলে 1 নম্বর প্রশ্ন কমপ্লিট, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি এই অঙ্কটা না দিয়ে ইন্টিগ্রেশন যদি আমি এটা দিই, এখন দেখো ইন্টিগ্রেশন মনে করো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স দিলাম, পারবা না? এখন 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টি স্কয়ার ধরবা, কারণ আমি একটা ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশনে পাবোই, রাইট? তো সেই ই টু দি পাওয়ার এক্স মানে তো টি মাইনাস 1 বসে করতে পারবো কিনা বলো? তাহলে এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টি স্কয়ার দিলে অঙ্ক শেষ হবে। ওকে,
তাহলে 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আসো এই অঙ্কটা, আলফার মান যে কোনো ধ্রুব সংখ্যা, এটা হচ্ছে একটা আদর্শ রূপ। এটা খুবই বিউটিফুল একটা প্রবলেম, ওয়ান্ডারফুল একটা প্রবলেম এবং খুবই কিউট একটা প্রবলেম, রাইট? এইটা শিখতে গেলে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে, বেশ কয়েকটা জিনিস জানতে হবে। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের সূত্র জানতে হবে। এটা ইকুয়াল টু ছিল সাইন ইনভার্স x বাই a, সাইন ইনভার্স x বাই a প্লাস c। হয়তোবা এটাও লাগতে পারে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা ইকুয়াল টু লন x প্লাস যা আছে তাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c, এটাও লাগতে পারে। এই দুটো সূত্রের ব্যবহার এখানে হতে পারে। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে, এরকম যদি রুটের ভিতরে সাইন অফ এক্স মাইনাস সামথিং ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস সামথিং থাকে, তার লব এবং হরকে, মানে লবকে আমি রুট মুক্ত করবো, এটা হচ্ছে সর্বপ্রথম টার্গেট। আরো একটা জিনিস লাগবে, সেটাও তোমাদেরকে বলে রাখি, ত্রিকোণমিতির সূত্র রাখবে, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ a minus b, this equal to sin square a minus sin square b, এটাও আমার আজকে লাগবে এই অঙ্কটা করাতে গিয়ে, রাইট? তাহলে এই আকৃতি যত অঙ্ক থাক না কেন, আলফার মান যাই হোক না কেন, রাইট, দিস ইকুয়াল টু, আগে আমি লবকে রুট মুক্ত করব, রুট মুক্ত করব। রুট মুক্ত করার জন্য তাহলে রুট ওভার সাইন অফ x মাইনাস আলফা ইন্টু সাইন অফ x মাইনাস আলফা। তার মানে কি রে ভাই, লবকে যদি রুট মুক্ত করতে চাই তাহলে এটা দুটো জিনিস থাকতে হবে, স্কোয়ার থাকতে হবে, কিন্তু এই জিনিসটা তো অতিরিক্ত। সাইন অফ x প্লাস আলফা ইন্টু সাইন অফ x মাইনাস আলফা ইন্টু dx। কে ক্লিয়ার কিনা বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই জিনিসটা অতিরিক্ত নিয়েছিলাম লবে, সেটা আবার হরে নিয়েছি। কি লাভটা হয়েছে? এইটা মানে এই সূত্রে পড়েছে, sin of a plus b into sin of a minus b equal to sin square a minus sin square b. So this equal to integration, আর উপরে কি হবে, sin square of x minus alpha, তাহলে এটা বর্গমূল করলে sin of x minus alpha divided by sin square x minus sin স্কয়ার আলফা। আলফা তো ধ্রুবক, এখানে রুটটা নিচে হবে, ওকে, ইনটু dx। বলো কোনো আপত্তি আছে? কিচ্ছু করিনি। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin of a minus b এর সূত্র, sin a cos b মানে cos alpha minus cos x sin alpha divided by root over sin square x minus sin square alpha into dx। বলো কিছু করেছি? খুবই মজার বিষয়, এই জিনিসটা রুটের ভিতরে ধ্রুবক মাইনাস একটা সাইন ফাংশনের বর্গ আছে। যদি এখানে এক্স স্কয়ার থাকতো, উপরে যদি ধ্রুবক থাকতো, তাহলে আমরা ওই সূত্রগুলো কাজে লাগাতে পারতাম। কিন্তু তুমি দেখবা আমার এখানে এই তথ্যগুলো কতবার আমি তোমাদেরকে শিখাইছি। দেখো এটা হচ্ছে আদর্শ সূত্র, এখানে রুট ওভার ধ্রুবক মাইনাস এক্স স্কয়ার থাকবে, এটা স্বাভাবিক, অথবা এক্স স্কয়ার মাইনাস ধ্রুবক থাকবে, এটাও স্বাভাবিক। যদি এক্স স্কয়ার না থেকে অন্য কোনো ফাংশনের স্কয়ার থাকে, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে, তবে ইন্টিগ্রেশন করা যায়। এটা সে 1903 সালে শিখাইছি। দেখো এখানে সাইন স্কয়ার এক্স আছে, এখন এখানে তো ধ্রুবক, এটা এখানে সাইন এক্স আছে, তাহলে এখানে যদি কজ স্কয়ার এক্স থাকতো, কজের ডিফারেন্সিয়েশন কিন্তু সাইন। আবার এখানে কজ এক্স আছে, তাহলে সাইন স্কয়ার আছে, সাইনের ডিফারেন্সিয়েশন। সুতরাং এটার নিচে এটা একবার লেখো, ওটার নিচে এটা একবার লেখো। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা তো কজ আলফা ধ্রুবক, কজ আলফাটাকে বাইরে নিয়ে চলে আসো, ইনটু উপরে থাকছে সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে তোমাকে যেটা করতে হবে সেটা দেখো এবার, রুট ওভার সাইন স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার আলফা। এই জিনিসটাকে লেখা যায়
কজ স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার এক্স, একবারে করলাম, কিছু মনে করো না, ইন্টু ডিএক্স। দেখো তুমি এখানে কি করতা, সাইন স্কোয়ার এক্স মানে কি, সাইন স্কোয়ার আলফা মানে কি, 1 আর 1 কাটো, মাইনাসে মাইনাসে প্লাস করে দেখো এটাই আসবে। কেন এটা তৈরি করলাম, কারণ এখানে সাইন এক্স আছে, এখানে কার ডিফারেন্স, এখানে সাইন এক্স, কজ এক্স এর আসে মাইনাস, আসে মাইনাস একটা নিয়ে নিবনি, কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। মাইনাস ইন্টিগ্রেশন, এবার এটা নিচে এটা লিখবো, সাইন আলফাটা আগে আগে লিখে নিই যেহেতু ধ্রুবক, এটা ইন্টিগ্রেট মাইনাস সাইন আলফা ইন্টু ইন্টিগ্রেশন অফ, উপরে আছে কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু ডিএক্স। এটা রাখলাম, কেন এটা রাখলাম, দেখো cos x কার ডিফারেন্সিয়েশন, সাইন এক্স এর, ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে একবারে লিখবো এবার আমরা, cos আলফা ইন্টু ইন্টিগ্রেশন, হোয়াট ইজ দিস, দিস ইজ d অফ cos x, কিন্তু d অফ cos x মানে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে। আমি আর ধরে ধরে করতেছি না যে ধরি cos x ইকুয়াল টু t, আদর্শ সূত্রে নিয়ে যাব, তারপরে দরকার নাই, আমি এটা তো লিখতে পারি d অফ cos x মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, ঠিক, ডিভাইডেড বাই এখানে রুট ওভার থাকছে তোমার, দেখো cos x হলে cos, সরি এখানে থাকছে রুট ওভার cos স্কয়ার আলফা, অর্থাৎ cos আলফা এর উপরে স্কয়ার মাইনাস cos x তারপরে স্কয়ার, রাইট, মাইনাস সাইন আলফা ইনটু, বলো হোয়াট ইজ দিস, এটা আমি তোমাদেরকে শিখাইছি 1960 সালে, cos x ইনটু dx মানে কার ডিফারেন্সিয়েশন cos x, তার মানে এখানে লিখতে পারবা তুমি d অফ সাইন x ডিভাইডেড বাই রুট ওভার সাইন x হোল স্কয়ার মাইনাস সাইন আলফা হোল স্কয়ার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন আমাদের এরকম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর রুট, ধ্রুবক স্কয়ার মাইনাস যার উপরে স্কয়ার, অর্থাৎ যে চলকের উপরে স্কয়ার, d এর পরে সেই চলক থাকতে হবে, তো এখানে তো সেটাই আছে রে পাগলা, দিস ইকুয়াল টু মাইনাস cos আলফা ইনটু, এটা তোমার a, এই যে দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাই d এর পর আছে কিনা, d এর পর যা থাকে সেটাই x, d এর পরে cos x আছে মানে ওটাই x, সো রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র, এর সূত্র কি, সাইন ইনভার্স x বাই a, অর্থাৎ cos x বাই cos আলফা, রাইট, মাইনাস সাইন আলফা ইনটু, এবার ওখানে বলো d এর পরে যেটা আছে x, তাহলে তুমি পড়তে হবে এইভাবে, dx ডিভাইড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই না, dx ডিভাইড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে এটা পড়তে হবে ln x, x মানে এখানে কত, ln x প্লাস যা আছে তাই মানে sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার আলফা প্লাস c, এটাই অ্যান্সার। বলো কোনো আপত্তি আছে কিনা, কোনো আপত্তি বিপত্তি আছে? তোমরা কিন্তু কেউ কথা বলতেছো না, না ভাই, নাই ভাই আপত্তি। এস এম নাফিজুল আজিজ খুব ভালো ছেলে, খুবই কিউট ম্যাথ, ইফফাত জামিলা স্নিগ্ধা, অসাধারণ একটা ম্যাথ, তো আমি তো অসাধারণ ম্যাথই করাই, অসাধারণ ম্যাথ করতে করতে সাধারণ ম্যাথগুলো আরও সাধারণ হয়ে যায়, হ্যাঁ এটা সিরিয়াস। যেমন দেখো তুমি যেমন তোমাকে যখন ক্লাস 4-5 একটা অঙ্ক দেওয়া হয়, পারবা না, কোনো না কোনোভাবে কিন্তু সলভ করে ফেলবা, রাইট? ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল। এবার এটা হচ্ছে আজকে সেরা অঙ্ক, এই অঙ্কটা, ঠিক আছে? এটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে কিউটের ডিব্বা,
কিউটের ডিব্বা বলে না অনেকে, যে কিউটের ডিব্বা, ছেলেটা কিউটের ডিব্বা এরকম বলে না, এরকম একটা প্রবলেম। ইন্টিগ্রেশন √cos 2x ডিভাইডেড বাই sin x, হেভি একটা অঙ্ক, আমার খুব মানে কি বলবো প্রিয় একটা অঙ্ক। যে এটা দিয়েছে প্রবলেমটা তাকে অনেক ধন্যবাদ। দেখো কি করব, হরকে ডিফারেন্সিয়েশন করতে লব পাওয়া যায় না, আবার cos 2x এর ডিফারেন্সিয়েশন তো কিছুই হয় না, কোনো কিছুই হয় না, ইউভি এরও সূত্র পড়ে না, প্রতিস্থাপন যোগ্যও না। তার মানে তোমাকে চেষ্টা করতে হবে এই অঙ্কটাকে রিফাইন করে তোমার ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে যেতে হবে, রাইট? যেমন দেখো এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে যদি আমি cos 2x লিখি ডিভাইডেড বাই sin x ইন্টু √cos 2x, একই কথা, রাইট? কেন এটা লিখলাম, এটাও একটা প্রশ্ন। এই cos 2x কে আমি লিখতে পারবো 2 sin square x minus 1, না 1 minus 2 sin square x, 1 minus 2 sin square x, সূত্র ছিল না একটা? দেখো 2 sin square x equal to 1 minus cos 2x, রাইট? তাহলে cos 2x equal to কত? 1 minus 2 sin square x। আবার cos 2x এর আরো সূত্র তো আছে, তাহলে cos 2x equal to, আমি তো এটাও লিখতে পারি যে cos square x minus sin square x, এটাও লিখতে পারি, এটাও আমার জানা। ভেরি গুড। ইন্টিগ্রেশন তাহলে এটা লিখি আমি 1 minus 2 sin square x ডিভাইডেড বাই sin x ইন্টু √cos square x minus sin square x ইন্টু dx, ঠিক আছে? ক্লিয়ার? হেভি একটা অঙ্ক। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 এর নিচে এই গোটাটা একবার লেখা যায় 1 ডিভাইডেড বাই sin x ইন্টু √cos square x minus sin square x ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন 2 আছে ধ্রুবক বাইরে নিয়ে আসলাম। দেখো sin square x এর নিচে যখন একটা sin x থাকবে উপরে থাকবে sin x ডিভাইডেড বাই, দেখো এখানে sin x dx আছে, তাহলে এই জিনিসটাকে আমি চেষ্টা করব cos এ কনভার্ট করতে, শুধু cos এ, কারণ cos এর ডিফারেন্সিয়েশন sin হয়। তাহলে এইটাকে আমি আবার লিখতে পারি √2 cos square x minus 1, এই যেটাকে এটাও লেখা যায়, দেখো হিসাব করে sin square x মানে 1 minus cos square x, মাইনাস দ্বারা গুণ করে দাও প্লাস cos square x, আর এখানে একটা cos square x, তাহলে 2 cos square x। লক্ষ্য করো cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x পাওয়া যাবে, তা সুন্দর একটা জিনিস আসবে না? এখন এটা কি করবা, এটার কাহিনী আছে। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, আমি তো একবারে সলিড দেখতে পাচ্ছি এখানে কি হবে, sin x ইন্টু √sin square x, এখান থেকে কমন নাও, কমন নিলে হবে cot square x minus 1, হবে কিনা বলো? cos square বাই sin square মানে cot square minus 1, এই sin squareটা কমন নিলে মানে এখান থেকে বের করে নিলে sin x, sin x আর sin x গুণ করলে sin square x, উপরে যায় কি হবে cosec square x, cot x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় cosec square x, অঙ্ক শেষ। সো দিস আচ্ছা মাইনাস 2 ইনটু ইন্টিগ্রেশন, এখানে sin x dx কে তোমরা লেখো d of cos x, d of cos x, বাট d of cos x মানে তো মাইনাস sin x, তাহলে মাইনাস আর এখানে মাইনাসে প্লাস ডিভাইডেড বাই, এখান থেকে 2 কমন না মানে √2 বাইরে নিয়ে আসো, √2 ইনটু ভিতরে থাকবে তোমার √cos x হোল স্কয়ার মাইনাস হাফ, এটা থাকবে কিনা বলো? √2 কমন নিয়েছি,
মানে এখান থেকে 2 কমন নিয়েছি আগে, 2 কমন নিলে তো আসতো কি cos স্কয়ার x মাইনাস হাফ, 2টা তো রুট সহকারে বের হবে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, একবারে চিন্তা করো তুমি এখানে sin স্কয়ার x এর বর্গমূল sin x, আর এখানে একটা sin x, sin স্কয়ার x উপরে কি হবে cosec স্কয়ার x, cosec স্কয়ার x ইনটু dx ডিভাইডেড বাই নিচে থাকলো তোমার cot স্কয়ার x মাইনাস 1, 2 বাই রুট 2 মানে রুট 2 ইনটু ইন্টিগ্রেশন d অফ cos x ডিভাইডেড বাই রুট ওভার cos স্কয়ার x মাইনাস 1 বাই রুট 2 তার উপরে স্কয়ার। কিচ্ছু করিনি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমি যেটা করব, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, হোয়াট ইজ দিস, d অফ cot x, তার আগে একটা মাইনাস হবে, d অফ cot x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, কিন্তু এখানে মাইনাস ছিল না, তাহলে এখানে একটা মাইনাস নিয়ে নাও, ডিভাইডেড বাই রুট ওভার cot স্কয়ার x মাইনাস 1 প্লাস রুট 2 ইনটু, এটা সূত্র, বলো এটা কোন সূত্র পড়তেছে, রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে কি ln x প্লাস x মানে cos x প্লাস যা আছে তাই রুট ওভার cos স্কয়ার x মাইনাস 1 বাই 2, 1 বাই রুট 2 হোল স্কয়ার লিখতে হতো 1 বাই 2, রাইট, প্লাস c। কি ক্লিয়ার? দেখো dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস যা আছে তাই, রাইট, এখানেও তাই x স্কয়ার মাইনাস a স্কয়ার dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, সো দিস ইকুয়াল টু মাইনাস ln x, x মানে এখানে cot x প্লাস যা আছে তাই রুট ওভার cot স্কয়ার x মাইনাস 1 প্লাস রুট 2 ইনটু ln cos x প্লাস রুট ওভার cos স্কয়ার x মাইনাস হাফ প্লাস c। অঙ্ক শেষ। কি ক্লিয়ার? দেখো কোনো আপত্তি আছে কিনা? তাহমিদ, ড্যানিয়েল, দেখো তো ভাইজান কোনো আপত্তি আছে? ক্লিয়ার? ফারহান, আঞ্জুম, অর্ক, আমার তো দেখেই কিউট লাগছে অঙ্ক, কোনো আপত্তি নাই। ওকে, এক্সামে কি মাথায় খেলবে ভাই? খেলবে না, এগুলো তো প্র্যাকটিস করতে হবে, ইন্টিগ্রেশনের অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হয়। জুয়েল ভাই দেখেন ভাই কয়জন ক্লাস করতেছে, আপনি দেখেন, আপনি খালি দেখেন এখানে 29 জন ক্লাস করতেছে ভাই, টোটাল মেম্বার এখানে 2600 জন, তার মানে কি 1% স্টুডেন্ট ক্লাস করতেছে, প্রতি 100 জনে একজন। হতাশ ব্যাপার না। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক জীবন থেকে চলে গেল। এবারে আসো আজকের আলোচনাধীন যে প্রবলেম দিয়েছি এখানে, সেটা এটা, ঠিক আছে? এখানে বেশ কিছু কেস আছে, কয়েকটা কেস আছে, এখানে 3টা কেস আছে। 1 নম্বর কেস, যদি পি এর মান বিলংস টু ক্যাপিটাল এন হয়, অর্থাৎ পি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, পি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এইটাকে বিস্তার করে করতে হবে। এইটা হলে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন, এই পুরাটাকে এর বিস্তার দ্বিপদীর সাহায্যে বিস্তার করতে হবে। এর বিস্তার করে এক্স টু দি পাওয়ার এম দ্বারা গুণ করে ইন্টিগ্রেশন করা যাবে। যেমন আমি একটা অঙ্ক নিচ্ছি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 1/2, এর উপরে দিলাম মনে করো 2 দিলাম, ছোটাই দিলাম, হ্যাঁ,
আমি যেহেতু ছোট আকারে করবো তো তাই এখানে 2 দিলাম। তাহলে বলো এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি কি বলেছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, রাইট? তাহলে এটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, তবে এত বড় দিবে না তোমাদের, রাইট? এখানে যাই হোক না কেন সেটা তো দ্বিপদীর সাহায্যে বিস্তার করা যায়, সুতরাং এখানে নিস্তার পাওয়া যাবে। কিভাবে? এটাই গেল ইন্টিগ্রেশন x⁴/2 ইন্টু তোমার a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab করলে হবে 3 × 12 x⁻½ প্লাস b স্কয়ার মানে 9x, তাই কিনা বলো, ইন্টু dx। এবার এটা ভিতরে গুণ করে নাও, তাহলে ইন্টিগ্রেশন 4x⁴/2 প্লাস 12 ইন্টু x⁻1.5 টাকার 8 আনা 2 টাকা প্লাস 9 ইন্টু 1.5 টাকার 1 টাকা 2.5 টাকা x⁻2.5 টাকা 5/2 ইন্টু dx, রাইট? বলো এবার এর প্রত্যেকটা অংশ ইন্টিগ্রেশন যোগ্য কিনা, x⁴n এর সূত্র আর কি, x⁴n এর সূত্র, এটা আমি বলে দিচ্ছি না আর করে দিচ্ছি না কিন্তু, হ্যাঁ? দেখো এখানে x⁴n আছে, এখানে x⁴n আছে, পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, এটা তো আমরা জানি, রাইট? তাহলে এটা বাকিটা তোমরা করে নিও। 1 নম্বর কেস কমপ্লিট। এবার কেস 2। কেস 2 যদি এরকমটা হয় যে p দেখা গেল ইকুয়াল টু নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার মানে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। সেক্ষেত্রে এই অঙ্কটা সলভ করার সময়, এই আকৃতির যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো সলভ করার সময় x ইকুয়াল টু ধরবা t⁻k, মানে আমার অঙ্কটার ফরম্যাট কিন্তু ছিল এটা, x⁻m ইন্টু a প্লাস b x⁻n এর উপরে p, এটা ছিল কিনা বলো? তাহলে p এর মান কি বলেছি আমি, মানে নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ নেগেটিভ সংখ্যা হবে। সেক্ষেত্রে x ইকুয়াল টু কি ধরবো, t⁻k। হোয়াট ইজ k? এই k হচ্ছে m ও n এর লসাগু, m ও n এর লসাগু, m এবং n এর লসাগু, এইটা, রাইট? তাহলে আমি একটা অঙ্ক নিচ্ছি। আচ্ছা, তাহলে একটা আমি অঙ্ক নিচ্ছি, যে একটা প্রবলেম নিচ্ছি, রিলেটেড প্রবলেম, হ্যাঁ, আরপি রিলেটেড প্রবলেম। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x⁻2/3 ইন্টু 1 প্লাস x⁻2/3, এই অঙ্কটা যেমন নিলাম। কোনো তরিকায় কাজে লাগবে না যদি এই ঘটনাটা না ঘটে, রাইট? আমি হুট করে অঙ্ক বানাই দিলে আমার অঙ্ক হলো তা না, ওটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকতে হবে তোমার। যেমন দেখো এইটাকে কিন্তু, এই অঙ্কটার ফরম্যাট কিন্তু অ্যাকচুয়ালি ভাবে x⁻2/3 ইন্টু 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 প্লাস x⁻2/3 হোল টু দি পাওয়ার -1, এটাকে যদি উপরে নিই। লক্ষ্য করো তো এখানে আমার এই বৈশিষ্ট্যটার মধ্যে
এই অঙ্কটা আছে কিনা। পি মানে কি, আমার এই যে যেটা দুইটা পদ আছে তার পাওয়ার। পি মানে এখানে কত, পি মানে নেগেটিভ ইন্টিজার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে বলো তো এখানে কত আছে পি এর মান, তাহলে -1 নেগেটিভ ইন্টিজার। এম আর এন কি সেটা দেখবো না, এম আর এন এর লসাগু, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে এই 3 আর এই 3 লসাগু কত, 3। তাহলে এখানে মানে হরের লসাগু, এম এবং এন এর হরের লসাগু, সরি এম আর এন এর না, এম এবং এন এর হরগুলোর লসাগু, এম এবং এন এর হরের লসাগু ধরতে হবে, ঠিক আছে। সরি আমি বলতে ভুল করেছি, এখানে এম এবং এন এর হরের লসাগু, ঠিক আছে। এখন বলে এখানে এক্স ইকাল টু, তাহলে কি ধরবো, এক্স ইকাল টু টি টু দি পাওয়ার, এই ভগ্নাংশে হরে কি আছে 3, এই ভগ্নাংশে হরে কত আছে 3, 3 আর 3 লসাগু তো 3, তাহলে টি টু দি পাওয়ার 3, এক্স ইকাল টু টি টু দি পাওয়ার 3। অতএব ডিএক্স ইকুয়াল টু 3t স্কয়ার ইন্টু ডিটি, মানগুলো বসিয়ে দাও এখানে। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx এর মান 3t স্কয়ার ইন্টু ডিটি ডিভাইডেড বাই, বলো এবার x এর মান t টু দি পাওয়ার 3 ধরা আছে, t টু দি পাওয়ার 3 আর এই 3 কেটে গিয়ে হবে t স্কয়ার, রাইট, ইন্টু 1 প্লাস t স্কয়ার। দেখো ঠিক আছে কিনা, টি স্কয়ার কাটে, তাহলে থাকে 3 ইন্টু ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার। এটা তো সরাসরি সূত্র tan ইনভার্স টি, tan ইনভার্স টি প্লাস সি, এটা অ্যান্সার। টি এর মান বসিয়ে দাও, টি ইকাল টু ঘনমূল এক্স, টি ইকাল টু ঘনমূল এক্স। আমি কি বুঝাতে পারলাম বাবা তোমাদের? কই গেলা তোমরা? ও কথা বলার পর 2-4 জন বাড়েছে, ঠিক আছে। কারেন্ট গেছিল তাই না, কি ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটা অঙ্ক নিয়ে, এরকম খুবই সুন্দর একটা অঙ্ক, এক্সেলেন্ট একটা অঙ্ক, মানে এই অঙ্কেরই একটা এক্সেলেন্সি আর কি। মানে এবার হচ্ছে কিউটের মহামারী আর কি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ঘনমূল x প্লাস পাতলা মূল x, মানে এরকম আর কি অঙ্কটা। এই সুন্দর একটা অঙ্ক। সো দিস ইকুয়াল টু, এটাকে অ্যাকচুয়ালি লিখবো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 প্লাস x টু দি পাওয়ার 1/4, এই অঙ্কটা, রাইট। এখন বলে এখানে x ইকুয়াল টু কি ধরবো, আমার এটার হর আছে 3, এটার হর আছে 4, আমি এই ভগ্নাংশগুলো তো দেখতে চাই না, এই জন্য আমি টি এর মান পাওয়ার ধরতেছি। কত পাওয়ার ধরবো টি এর, x ইকুয়াল টু টি টু দি পাওয়ার 3 আর 4 এর লসাগু 12। সুতরাং এখানে x ইকুয়াল টু টি টু দি পাওয়ার 12, বাস অঙ্ক হতেই হবে। তাহলে এখানে dx ইকুয়াল টু পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, ইনটু এখানে ডিটি হবে, রাইট। মানগুলো যদি এখন বসাই সম্মানের সাথে, dx এর মান হচ্ছে 12 টি টু দি পাওয়ার 11 ইন্টু ডিটি ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 3। তো বলে এখান থেকে কি কমন যাবে, উপরের সাথে কাটে যাবে, তাহলে 12 তো তুমি সামনে নিয়ে আসতে পারো, উপরে থাকলো টি টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই টি স্কয়ার প্লাস 1। অঙ্ক তো এখান থেকে শুরু, তাহলে এখান থেকে এই জায়গাতে নিয়ে আসলাম, ও টি প্লাস 1, সরি টি প্লাস 1, টি কিউব কমন নিয়েছিলাম, রাইট। এখন আসো, তোমরা জানো কিনা জানি না, এই টি টু দি পাওয়ার 8 আর নিচে আসছে টি প্লাস 1, এই টি টু দি পাওয়ার 8, তো এটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা তার ইন্টিগ্রেশন পারি না, প্রকৃত ভগ্নাংশ নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবা, এটা খুবই সহজ একটা বিষয়,
যোগ বিয়োগ কাজ এটা, হ্যাঁ, প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশনের মতো। মনে করো এখানে t+1 বানালাম আমি জোর করে, তাহলে এখানে নিশ্চয়ই t⁻7 লিখতে হবে, t⁻8 প্লাস t⁻7। তাহলে এবার এই t⁻7 অতিরিক্ত হয়ে গেল, তাহলে মাইনাস এই t+1 লিখেই t⁻7 কে কাটতে হবে। দেখো কাটাকাটির করার নিয়মটা দেখো, এই t+1 এর মতোই হরে যে উৎপাদক থাকবে সেটার মতোই উৎপাদক উপরে নিতে হয়। তা t+1 এর সাথে t⁻8 বানাতে গেলে t⁻7 দ্বারা গুণ করতে হবে, তাহলে t⁻8 প্লাস t⁻7, কিন্তু t⁻7 অতিরিক্ত হয়ে গেল, তাহলে মাইনাস এখানে t⁻6 করো। দেখো মাইনাস t⁻7 আর এই প্লাস t⁻7টা কেটে যাবে, আবার অতিরিক্ত হয়ে গেল কি, তাহলে মাইনাসটা, তাহলে এখানে প্লাস করতে হবে, তাহলে t+1 নিয়ে এখানে t⁻6 বানাতে হবে, তাহলে t�5, রাইট? এখনো শেষ হয়নি, এবার এখানে প্লাস t�5 অতিরিক্ত, তাহলে মাইনাস করতে হবে, মাইনাস t+1 ইন্টু t⁻4, এখানে মাইনাস t⁻4 অতিরিক্ত প্লাস t³ ইন্টু t+1, এ দেখো t³ কাটা যাবে, মাইনাস t⁻4 কাটা যাবে, শেষ হয়নি। আল্লাহ রে, আটবে তো লাইন। তারপরে কি করবা, এখানে t³ অতিরিক্ত, তাহলে মাইনাস t² ইন্টু t+1 নাও, এখানে মাইনাস t² অতিরিক্ত প্লাস, তাহলে কি করবা t ইন্টু t+1 নাও, ওরে প্লাস টি অতিরিক্ত হয়ে গেল, ঢাকার সমান অঙ্ক যে প্লাস টি অতিরিক্ত, তাহলে মাইনাস টি করো, বাস শেষ। মাইনাস t+1 করো, তাহলে -1 অতিরিক্ত +1 করো, একবারে দেখো এই পুরা লাইন ইকুয়াল টু কিন্তু t⁸, এই গোটা লাইনটা, এই গোটা লাইনটা যেটা আমি লিখেছি যোগ বিয়োগ করে দেখো, এইটা ইকুয়াল টু হবে t⁸, যদি না হয় কান কাটে বাজারে বিক্রি করব। নিচে কি ছিল, তাহলে নিচে লেখো t+1, ঠিক আছে? ভাঙ্গে ভাঙ্গে করালাম, কিন্তু ডাইনে দেখতে পাচ্ছে না অনেকে, দেখো পাইছো, দেখতে পাইছো ভাই? এক্সামে এত বড় ম্যাথ দিলে তো শেষ। ধরতে থাকো, হ্যাঁ ঠিকই বলেছ, হয়েছে? ক্লিয়ার? তাহলে এবারে তো মনে করো অঙ্ক কেল্লাফ হতে, দেখো এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটার নিচেও t+1, এটার নিচেও t+1, এটার নিচেও t+1, এটার নিচেও t+1, তো এই t+1 তো কেটে যাবে, থাকলো কত তাহলে t⁻7 মাইনাস t⁻6 প্লাস t⁵ মাইনাস t⁴ প্লাস t³ মাইনাস t² প্লাস t -1 প্লাস 1 ডিভাইডেড বাই t+1 ইন্টু dt। ওখানে একটা লাস্টে dt ছিল কিন্তু, হ্যাঁ লিখতে ভুলে গেছিলাম, dt দিয়ে নিও। দেখো ঠিক বুঝেছো কি, এটার নিচে t+1 আসলে থাকবে t⁻7, এখানে থাকবে t⁻6, এখানে থাকবে t⁵, এখানে থাকবে t⁴, এখানে থাকবে t³, এখানে থাকবে t², ওখানে থাকবে t, ওখানে থাকবে 1 প্লাস 1 এর নিচে লিখলে তার কাটা যায় না, 1 এর নিচে থেকে যাবে, ঠিক কি না? সো দিস ইকুয়াল টু, বলো t⁻7 এর ইন্টিগ্রেশন t⁸8/8 মাইনাস t⁻7/7 প্লাস t⁻6/6 মাইনাস t⁵5/5 প্লাস t⁴4/4 মাইনাস t³ 3 প্লাস t² 2, 1 এর সাথে dt গুণ করলে dt এর ইন্টিগ্রেশন t প্লাস dt/t এর ইন্টিগ্রেশন ln t, t+1 এখানে, হ্যাঁ dt বা dx/x এর ইন্টিগ্রেশন কি ln x, সেটাই করেছি। কি ক্লিয়ার হয়েছে ভাই? হাতের লেখার প্রাইভেট পড়বো আপনার কাছে, ওই রকমই ভাইজান।
ও 12 লিখিনি, 12 তো লিখবো মা, তো তোমার এটা মানে কি করতেছে, লিখবো না আমি? এই যেখানে ব্র্যাকেট ক্লোজ, বাইরে একটা 12 ছিল, এখানে একটা 12 ছিল, এটা তো তোমরা লিখতে পারো, আমাকে বলছো কেন? এখানে একটা 12, ঠিক আছে, হয়েছে? মানে সেখানে ভুলের দিকে চোখ যায়, বুঝলা, কিন্তু এতক্ষণ থেকে অঙ্কটা করাচ্ছি কষ্ট করে, সেদিকে চোখ নাই। ওইটার একটু ডানে দেখা যাচ্ছে না, ওই যে ওইটার ডানে দেখে নাও। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ছয়টা 7টা ক্লাস হয়েছে। ওই 7টা ক্লাস করে নি ভাই সপ্তাহের মধ্যেই। হ্যাঁ, বহুপদী ও বহুপদী সমীকরণ। মাস্টার প্রোগ্রামে কিন্তু জয় জয়কার অবস্থা। হ্যাঁ, মাস্টার প্রোগ্রামিং ছেলে মেয়েদের খুব উপকারী। তো যাই হোক, কি ক্লিয়ার? তাহলে এটা গেল, তাহলে 2 নম্বর কেস গেল। এবার 3 নম্বর কেস। এবার কেস 3। কেস 3 আবার এই অঙ্কটা লিখতেছি, x টু দি পাওয়ার m। অঙ্কটা ছিল আমাদের এরকম, a প্লাস b x টু দি পাওয়ার n এর উপরে p ইন্টু dx, রাইট? মানে আমি যেটা লিখতেছি সেটা আসলে আদর্শ অঙ্ক, মানে এই ফরম্যাটের অঙ্কগুলো ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন হয়, মানে হুটহাট করে লিখবো তা না, রাইট? তো এবার বলছে যদি এরকম হয় যে m প্লাস 1/n, এই জিনিসটা যদি ইন্টিজার হয়, ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। তাহলে এইটা যদি হয় পূর্ণ সংখ্যা, যে কোনো ইন্টিজার, আর p যদি হয় ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, p যদি হয় ফ্র্যাকশন, ওকে, সেক্ষেত্রে কি করবা? তাহলে লিখো এক্ষেত্রে a প্লাস b x টু দি পাওয়ার n ইকুয়াল টু লিখবো t টু দি পাওয়ার k, t টু দি পাওয়ার k। ওকে, এই ধরনের অঙ্ক নিচ্ছি আমি, সমস্যা নাই, হয়েছে? এখন এখানে k এর পরিচয়টা একটু আলাদা, লিখো যেখানে p ইকুয়াল টু যেখানে p ইকুয়াল টু সরি k ইকুয়াল টু যেখানে k ইকুয়াল টু যেখানে k ইকুয়াল টু p এর লব, ওকে? এগুলো মনে রাখা খুব কঠিন, রাইট? বাট অঙ্ক যখন সামনে আসবে তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এটা ধরলে এটার ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে আসে। যেমন দেখো, যে অঙ্কটা আমি করতে চাচ্ছি এখন, আমি একটা অঙ্ক নিই। অঙ্কটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস x টু দি পাওয়ার 3 তার উপরে 2/3। দেখো এই অঙ্কে m এর মান কিন্তু তোমার হচ্ছে 5, n এর মান কত? n এর মান কিন্তু 3, ঠিক না? তাহলে আর p এর মান কত? 2/3, রাইট? তাহলে m এবং n এর আমাদের শর্ত ছিল এরকম যে m প্লাস 1 কত, কি শর্ত ছিল বলো? m প্লাস 1/n, m প্লাস 1/n। তাহলে এখানে তুমি বলো, জাস্ট তুমি দেখার জন্য, m প্লাস 1/n, m মানে কত? 5 প্লাস 1/n মানে 3, দিস ইকুয়াল টু কত? 2।
এটা কি ইন্টিজার না? এটা তো একটা ইন্টিজার, আই থেকে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তাহলে ওই শর্তকে কাজে লাগাইছি আমি, m প্লাস 1/n এর মান হবে পূর্ণ সংখ্যা এবং p হবে ভগ্নাংশ। p এর মান ভগ্নাংশ দেওয়া আছে কিনা? সেক্ষেত্রে আমি এই রাশিটা অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা ইকুয়াল টু কি ধরতে চাইছি বলো? t টু দি পাওয়ার k। হোয়াট ইজ k? p এর লব কত এখানে? তাহলে এখান ধরবো p এর লব টু t স্কয়ার। হুট করে একটা জিনিস হলে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে যেতে পারবা না। কেন এটা ধরলাম? এটা ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে 3x স্কয়ার ইন্টু dx এটা ইকুয়াল টু 2t ইন্টু dt। কি ক্লিয়ার? হয়েছে? তাহলে এখন আসো, এখানে একটা dx ছিল, এখন আমি আমার অঙ্কটাকে সাজাই। তাহলে অঙ্কটা আমার কি আছে? অতএব ইন্টিগ্রেশন এই x টু দি পাওয়ার 5 কে আমি লিখবো x কিউব ইনটু এখানে x স্কয়ার ইনটু dx। কেন এই কাজ করলাম বলো? x স্কয়ার ইনটু dx এর মান আমি জানি, x স্কয়ার ইনটু dx এর মান হচ্ছে 2/3 ইনটু t dt। আর এখানে তাহলে কি থাকবে? x কিউব ইনটু x স্কয়ার মানে x টু দি পাওয়ার 5। আর এখানে যা ছিল সেটাই 1 প্লাস x কিউব অল টু দি পাওয়ার 2/3। এবার মান বসাও। So this equal to integration, what is x cube? x cube মানে কত? t স্কয়ার মাইনাস 1। ঠিক কিনা বলো? এবার আসো, তাহলে এখানে কত আসতেছে? এটার মান কত ধরেছি আমরা? এটার মান ধরেছি t স্কয়ার। তাহলে t টু দি পাওয়ার কত আসবে? 4/3, রাইট? ইনটু x স্কয়ার ইনটু dx এর মান কত? 2t ইনটু dt। অঙ্ক শেষ। দেখো আমার এই জিনিসটা হয়ে গেছে এক পদী। কোথায়? কার মান? ও 2/3, সরি 2/3 আসবে, 2/3। দেখো এটা হয়ে গেছে এক পদী, এটা গুণ হলে এক পদী হবে, এটার সাথে গুণ হলে প্রত্যেকটা পদ ইন্টিগ্রেশন যোগ্য হবে, রাইট? সো this equal to integration 2/3 টা বাইরে নিয়ে আসি, t স্কয়ার মাইনাস 1 ইনটু t টু দি পাওয়ার 7/3। এখানে t টু দি পাওয়ার 1 আছে, 1 প্লাস 4/3 মানে কি 7/3 ইনটু dt। সো দিস ইকুয়াল টু 2/3। এবার গুণ করে নাও, ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 3 দুগুণে 6 এর সাথে 13/3 মাইনাস t টু দি পাওয়ার 7/3 ইনটু dt। বলো প্রত্যেকটা অংশ ইন্টিগ্রেশন যোগ্য কিনা? প্রত্যেকটা অংশ ইন্টিগ্রেশন যোগ্য। যদি তুমি এটাও ধরতা যে এটা ইকুয়াল টু t টু দি পাওয়ার 3, তাও মনে হয় অঙ্কটা হতো, কোনো সমস্যা ছিল না। 2 টু দি পাওয়ার 3 ধরলেও হতো। কি জন্য হতো? দেখো t টু দি পাওয়ার 3 1 প্লাস, দেখি হয় কিনা। এটা ইকুয়াল টু t টু দি পাওয়ার 3, আমি কিন্তু চেক করি এভাবে অঙ্ক, বুঝলা? তাহলে 3x স্কয়ার ইনটু dx ইকুয়াল টু 3t স্কয়ার ইনটু dt। তার মানে কি x স্কয়ার ইনটু dx এটা ইকুয়াল টু t স্কয়ার ইনটু dt, তাই কিনা বলো? তাহলে আমি এখান থেকে লিখতে পারতাম x কিউব মানে কি? x কিউব মানে t কিউব মাইনাস, এখানে হয়তো t কিউব মাইনাস 1। এই যে x কিউবের মান বসাইলাম, এটার মান কত ধরেছিলাম? t কিউবের উপরে 2/3 মানে কি? t স্কয়ার। t কিউবের উপরে 2/3 মানে কি? t স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু dx মানে কি? t স্কয়ার ইনটু dt। তাহলে এটাই তো ভালো হতো রে পাগলা, তাই কিনা? x স্কয়ার ইনটু dx এর মান হচ্ছে t স্কয়ার ইনটু dt। তাহলে এটা বেশি ভালো হতো। ধর এটা করো, এটা করো, এদের কথা শুনবো না, এদের কথা শুনেছিলাম। t টু দি পাওয়ার 4। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে t টু দি পাওয়ার 7 মাইনাস t টু দি পাওয়ার 4 ইনটু dt। বলে এটা ইন্টিগ্রেশন পারবা না? ওটা বেশি সহজ, ডান পাশেরটা বেশি সহজ। অযথা এটা করলাম। এই জন্য বইয়ের কথা শুনতে হয় না, নিজের কথায় চলতে হয়।
বউয়ের কথা শুনতে হয় না, হয়েছে? কি ক্লিয়ার? হয়েছে? ওকে, ক্লিয়ার, ভেরি গুড, কোনো সমস্যা নাই। এবার আর একটা টাইপ আছে, মানে এটারই আর একটা কেস আছে। কেসটা হচ্ছে যে m+1/n, এবার কয় নম্বর কেস হবে এটা? পরের কেসটা হচ্ছে যদি m+1/n প্লাস p এটা যদি ইন্টিজার হয়, এটা যদি যে কোনো ইন্টিজার হয়, ওকে, সেক্ষেত্রে এবং p হবে ফ্র্যাকশন, এবং p হবে ফ্র্যাকশন, এক্ষেত্রে ওই যে ভিতরে যেটা ছিল a প্লাস বি এক্স টু দি পাওয়ার n, এটাই ক্যালটা ধরবা t টু দি পাওয়ার k ইন্টু এক্স টু দি পাওয়ার n, এইটা যেখানে k ইকাল টু p এর লব, p এর লব। একটা অঙ্ক নিচ্ছি, হ্যাঁ, অঙ্কটা নিয়ে করি তাহলে সব থেকে ভালো হবে, নি এগুলো মনে থাকবে না কোনোদিনও। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -11 into 1 plus x to the power 4 all to the power -12, ওকে। ওকে, তাহলে আসো into dx, এখানে m এর মান কত? m equal to -11, তাহলে আমি কি বলেছি m+1, তাহলে -11 + 1 ডিভাইডেড বাই n, n এর মান এখানে 4 প্লাস p, p এর মান এখানে কত? p এর মান -half, দিস ইকুয়াল টু কত সেটা একটু দেখি। তাহলে -10/4 মানে -5/2, -5/2 -half ইকুয়াল টু -3, তার মানে এটা একটা ইন্টিজার। m+1 ডিভাইডেড বাই n প্লাস p, m এর মান -11, n এর মান 4 আর p এর মান -half, ওকে। তাহলে আমি এখানে কি ধরবো? তাহলে আমি আগের মতো ভুল করব না, ঠিক আছে। এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটা ইকুয়াল টু ধরবো t টু দি পাওয়ার k, k এর মানে হর ধরবো, এই হর, ঠিক আছে। হর কত বলো তো? হরের মান 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কত ধরবো? এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n মানে এখানে কত? 4, এটা ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু t স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এবার এটা ডিফারেন্সিয়েশন করো তুমি, ওকে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো, তাহলে ভাগ করলে আমি এখানে এরকম পাবো 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু t স্কয়ার। এবার ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে -4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 ইন্টু dx ইকুয়াল টু 2t ইন্টু dt। দেখো এখানে x টু দি পাওয়ার -4, আর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এইবারে তুমি এখানে বানানোর জন্য 1/x টু দি পাওয়ার 4 লাগবে, তাহলে অতএব 1/x টু দি পাওয়ার 5 সরি ইন্টু dx ইকুয়াল টু -half ইন্টু t dt। তাহলে এখানে কত লাগতেছে বলো? 1/x টু দি পাওয়ার 5। তাহলে এটাকে বানিয়ে নিতে হবে, তাহলে এইটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে x টু দি পাওয়ার -5 চলে গেল, এখান থেকে থাকবে x টু দি পাওয়ার -6, x টু দি পাওয়ার -6 ইন্টু 1 প্লাস x টু দি পাওয়ার 4। ওহো ভুল হয়েছে, ডিফারেন্সিয়েশন তো ভুল হয়েছে রে ভাই, ছি 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 ছি।
তোমরা বলবা যে ভাই অঙ্ক করে না, ভুল হলো কই, ঠিক আছে ধর হতাশ। ঠিক আছে, আমি তো পার করে নিয়েছি। ওকে, ঠিক আছে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এখানে থাকবে কত দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস 5 ওখানে নিলে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ডিটি। এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 ছিল না, রাইট? সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 6, এটার মান কত? এক্স টু দি পাওয়ার মাইনাস 6 এর মান কোথায় পাবা তুমি? দেখো কোথাও আছে এক্স টু দি পাওয়ার মাইনাস 6 এর মান। এক্স টু দি পাওয়ার মাইনাস 6 এর মান কত? আমার কিসের মান আছে? এক্স টু দি পাওয়ার 4 এর মান আছে। এক্স টু দি পাওয়ার 4 এর মান কত? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 করতে পাবো আমি এক্স টু দি পাওয়ার 4 এর মান? এখানে সম্ভবত পাওয়া যাবে, দেখো কোথাও 1 বাই এক্স টু দি পাওয়ার 5। হ্যাঁ ঠিক আছে, আগে মানগুলো বসাই, কোনো সমস্যা নাই, আগে বসে নিই তারপরে আমি বলছি তোমাকে, ঠিক আছে? যা দেখো একটা একটা করে মান বসাই। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এটা মান পরে বসাচ্ছি। হ্যাঁ, এবার বলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর মান কত? টি স্কোয়ার। তার মানে কি? তাহলে টি স্কোয়ারের উপরে মাইনাস হাফ মানে কি? টি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এর উপরে মাইনাস হাফ মানে কি? এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু পরে বসাচ্ছি মান, দেখো এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ডিটি। ওকে, দিস ইকুয়াল টু, এবারে দেখো ইন্টিগ্রেশন, এখানে তোমার আছে কি দেখো এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 মানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার। এখানে এক্স টু দি পাওয়ার 8 আছে, কিন্তু 8 আর এটা মিলে এক্স টু দি পাওয়ার 8, নিচে এক্স টু দি পাওয়ার 8। তাহলে 1 ডিভাইডেড বাই x to the power 8 into 1 by t into এইটুকু মান আমার জানা আছে মাইনাস হাফ t dt অবশ্যই হতে হবে এখানে। দেখো এইটুকুর মান হচ্ছে মাইনাস হাফ t dt। ওকে, এই x স্কয়ার x টু পাওয়ার মাইনাস 2 আর x টু পাওয়ার 6 মানে x টু পাওয়ার 8, এটা মান আমি বসাবো, আর এটা 1 by t, তাহলে তো কেটে গেছে সব। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার x টু পাওয়ার 8 এর মান বসাবো এখান থেকে। x টু পাওয়ার 4 মানে কি বলো? এইখান থেকে যদি পাশে নিয়ে যায় কমন নেই, তাহলে x টু পাওয়ার 4 ইকুয়াল টু আসবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার, রাইট? এটা পাশে পার করে নিয়ে আসলে আর টি স্কয়ার মাইনাস 1, তাই না? টি স্কয়ার মাইনাস 1, টি স্কয়ার মাইনাস 1 x টু পাওয়ার 4 এর মান, রাইট? তাহলে 1 বাই x টু পাওয়ার 4 এর মান কত? টি স্কয়ার মাইনাস 1। তাহলে টি স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে তো 1 বাই x টু পাওয়ার 8 হয়। তাহলে এখানে হবে টি স্কয়ার মাইনাস 1 তার উপরে স্কয়ার। 80 আর 80 তো কাটবেই, আর মাইনাস হাফ শুধু বাইরে আসবে, অঙ্ক তো শেষ। এই যে এটা অঙ্ক, এখন এটা বিস্তার করে ইন্টিগ্রেশন করে নাও, পারবা কিনা বলো? এটা এখন বিস্তার করে ইন্টিগ্রেশন করতে পারবা না? কি ক্লিয়ার? একটু ঝামেলাযুক্ত অঙ্ক, তাই না? একটু ঝামেলাযুক্ত, তবে এগুলো বাদ দেবা আমি, মানে তোমাদের সিকিউরিটির জন্য জাস্ট বলে রাখলাম যে এই অঙ্কটার ফরম্যাটটা কি, ঠিক আছে? এই অঙ্কটার জাস্ট ফরম্যাটটা কি সেটা শুধু বললাম, যে m প্লাস 1 বাই n প্লাস পি ইকুয়াল টু কি হবে? একটা ইন্টিজার হবে, আর পি এর মান হবে ভগ্নাংশ। সেক্ষেত্রে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটা ইকুয়াল টু ধরবো টি টু দি পাওয়ার, ওই যে পি এর হর ধরলে বেশি সুবিধা হয়, তাহলে তো আমাদের ভগ্নাংশ থাকবে না। আর এক্স টু দি পাওয়ার কত এখানে যত থাকবে সেটা ধরলেই কাজ কমপ্লিট। ওকে, মানে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এগুলো
এগুলো নিয়মগুলো কিভাবে তৈরি হয়েছে? আসলে প্র্যাকটিস করতে করতে মানুষজন অঙ্ক করতে করতে চিন্তা করেছে যে কোনটা কোনটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন, সেগুলোকে নিয়ে আসে এই নিয়মগুলো বানানো হয়েছে আসলে। ঠিক আছে, কি মেত্রে বাবা মাথায় নষ্ট, অনেক কমপ্লেক্স ম্যাথ। হ্যাঁ, এটা সত্য। এক্স টু পাওয়ার 4 এর মান কিভাবে আসলো? এরে পাগলেরা, এটা এক্স টু পাওয়ার 4টাকে পাশে পার করো, ওই পাশে পার করলে কমন নেবা না তুমি। এক্স টু পাওয়ার 4, এক্স টু পাওয়ার 4 কমন নিলে টি স্কয়ার মাইনাস 1 হবে না? তো ওটা তো ভাগ হয়েছে এক্স টু পাওয়ার 4 এর মান, ঠিক না? মাথা ঘুরছে। ফাহমিদ বলছে ভাই আমার প্রবলেমটা দেখেন, 0 to 1 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ভাইজান এই অঙ্কটা সামেশন মেথডে করতে হয়, ওটা তো আমরা যাবো আস্তে আস্তে। ঠিক আছে ভাই, এরকম ম্যাথ আগে দেখিনি। ফারহান আঞ্জুম অর্ক, এই যে আজকে দেখলাম। তবে এই যে এই আকৃতির অঙ্কে যে আমি যে কটা কেস আলোচনা করলাম তোমাদের, আমি যে কটা কেস আলোচনা করলাম যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m a প্লাস b x টু দি পাওয়ার n অল টু দি পাওয়ার p, টোটাল 4টা কেস আলোচনা করেছি। একটা p হচ্ছে ইন্টিজার, মানে ধনাত্মক ইন্টিজার, মানে n একটা কেস। 2 নম্বর কেস আলোচনা করেছি আমি p নেগেটিভ হলে, তাই বলা আছে কিনা বলো? সেক্ষেত্রে m আর n এর হরের লসাগু ইকুয়াল টু t টু দি পাওয়ার k ধরেছি। আবার বলেছি m প্লাস 1/n ইকুয়াল টু যদি ইন্টিজার হয়, আবার m প্লাস 1/n প্লাস k ইকুয়াল টু প্লাস p ইকুয়াল টু ইন্টিজার হয়। এই 4টার বাইরে হয় না সাধারণত। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। কবে শেষ হবে ইন্টিগ্রেশন রে? ইন্টিগ্রেশন কোনোদিনে শেষ হয় না। ওকে, খোদা হাফেজ।